হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের নতুন আরেকটি ভিডিও নিয়ে। একেবারে রোজার মাস চলছে, এই রমজান মাসে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই যে তৃতীয় টার্মিনালটি নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। 98% কাজ শেষ হয়েছে, মাত্র 2% কাজ বাকি রয়েছে। কি সেই কাজ বাকি রয়েছে এবং কেন তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা দিতে পারতেছে না, কবে নাগাদ এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের সেবা দিবে, সে সকল প্রশ্ন বারবারই আপনারা আমাকে করেছেন। আমি অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনাদেরকে দিতে পারিনি, কারণ সেই সকল প্রশ্নের উত্তর আমারও জানা ছিল না। এই পর্বে চেষ্টা করব আপনাদের মনের যে সকল প্রশ্ন জেগেছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং এই তৃতীয় টার্মিনাল এখন কি কাজ চলছে এবং আর কতদিন লাগবে এই তৃতীয় টার্মিনালের উদ্বোধন হতে, সেই সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই পর্বে। তো চলুন শুরু করা যাক নতুন এই পর্বটি। এশিয়ার অন্যতম অত্যাধুনিক বিমানবন্দর হতে যাচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার তৃতীয় টার্মিনালের মাধ্যমে। কিন্তু কবে থেকে এখানে নামবে প্রথম ফ্লাইট, কবে পুরোদমে চালু হবে বিশ্বমানের এই টার্মিনাল? 2023 সালের অক্টোবরে সফট ওপেনিং হলেও পুরো কার্যক্রম শুরু হতে দেরি হচ্ছে কেন? কি কাজ এখনো বাকি, আর যাত্রীদের জন্য কি চমক অপেক্ষা করছে? নান্দনিক স্থাপত্য শৈলীর এই টার্মিনাল বদলে দেবে বাংলাদেশের এভিয়েশন খাত। তাহলে অপেক্ষার পালা আর কতদিন? আজকের ভিডিওতে আমরা জানব সবশেষ আপডেট, দেরির কারণ এবং যাত্রীদের জন্য থাকছে কি সুবিধা। পুরো ভিডিওটি দেখুন, কারণ সামনে আসছে এক্সক্লুসিভ সব তথ্য। 2023 সালের অক্টোবরে তাড়াহুড়ো করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল 2023 সালের শেষে পরীক্ষামূলকভাবে, আর 2024 সালের শেষ ভাগে পুরোপুরি চলবে টার্মিনালের কার্যক্রম। তবে কার্যক্রম শুরুর প্রক্রিয়ার প্রাথমিক কাজও এখনো শুরু হয়নি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কবে নাগাদ এই থার্ড টার্মিনাল চালু হবে। এই বিষয়টি কিন্তু সত্যি সবারই জানার আগ্রহ, আমার নিজেরও আগ্রহ যে এই তৃতীয় টার্মিনাল দিয়ে কবে আমি দেশের বাইরে যাব বা দেশের বাইরে থেকে তৃতীয় টার্মিনালে ফিরব। সেই প্রশ্নের জবাব কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার পাওয়া যায়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে 2025 সালের শেষ নাগাদ হয়তো বা সেটি চালু হতে পারবে। এবং এই ভিডিওটি দেখুন এবং আমি চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, কি কাজ বাকি রয়েছে, কোন জায়গাটাতে আসলে আটকে আছে এই তৃতীয় টার্মিনালের উদ্বোধন। 98% কাজ হয়ে যাওয়ার পরেও কেন এটি উদ্বোধন হচ্ছে না, সাধারণ যাত্রীদের জন্য কেন খুলে দেওয়া হচ্ছে না, সে সকল বিষয়গুলো কিন্তু আপনারা সবসময় জানতে চান। তো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো একটু করে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায়, প্রকল্পের নির্ধারিত তারিখ অনুযায়ী 2000 সালের অক্টোবরে টার্মিনাল চালুর কথা ছিল, কিন্তু এটি সময়মতো শেষ করা সম্ভব হয়নি। এই প্রকল্প নিয়ে 2023 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর সঙ্গে একটি চুক্তি করে। IFC টার্মিনালটির পরিচালনা, রক্ষণাবেক্ষণের বিষয়ে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি সার্ভিস ও ভেন্ডরের নাম সুপারিশ করার কথা ছিল। এছাড়াও টার্মিনাল রক্ষণাবেক্ষণে যেই প্রতিষ্ঠানে চুক্তি হবে সেই চুক্তির শর্ত নির্ধারণের দায়িত্ব তাদের। পুরো প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল তাদের। সবশেষ গেল বছরের সেপ্টেম্বরের 12 তারিখেও তারা প্রতিবেদন জমা দেয়নি। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন, থার্ড টার্মিনালের অপারেশন ও মেইনটেনেন্স কে করবে, আমরা এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
অপারেশন ও মেইনটেনেন্স করা সম্ভব ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলে চালুর একটা তারিখ বলা যাবে। সুনির্দিষ্ট তারিখ বলতে না পারলেও চলতি বছরটি লেগে যেতে পারে এই কাজ শেষ হতে। থার্ড টার্মিনাল আমরা চেষ্টা করবো এই বছরের শেষ নাগাদ করার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে অনেক জটিলতা আছে, ঝামেলা আছে, তো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের কমতি নেই। আমরা থার্ড টার্মিনাল ইনশাল্লাহ এই বছরের শেষ নাগাদ চেষ্টা করছি শুরু করার জন্য সব রকমভাবেই। বেবিচক জানায়, পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হওয়ার পর জনবল নিয়োগ করতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে। এরপর ট্রায়াল শুরু হবে, প্রণয়ন করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP। সব মিলিয়ে প্রক্রিয়াটি অনেক দীর্ঘ। টার্মিনালে 6 ঘন্টা করে 4 শিফটে মোট 6000 লোক কাজ করবেন। এর মধ্যে র্যাব, পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, APBN, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য সহ নিরাপত্তা রক্ষাতেই কাজ করবেন প্রায় 4000 সদস্য। তাদের নিয়োগ, প্রশিক্ষণ ও কাজের জন্য প্রস্তুত করতে 1 বছর সময় লেগে যেতে পারে। 2019 সালের 30 ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় 80 লাখ যাত্রী বহনের ধারণ ক্ষমতা রয়েছে। 5,42,000 বর্গমিটারের তৃতীয় টার্মিনালটি যুক্ত হলে বছরে 2 কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটিতে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। 16টি ব্যাগেজ বেল্ট সহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে নতুন এই টার্মিনালে। টার্মিনালে একটি মডার্ন টার্মিনাল ভবন রয়েছে, যার আয়তন 2,30,000 বর্গমিটার। এই ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। এতে থাকবে বেশ কয়েকটি ট্রাভেলেটর। যারা বিমানবন্দরে দীর্ঘপথ হাঁটতে পারবেন না, তাদের জন্য এই ব্যবস্থা। সিঙ্গাপুর, ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক ও বেশি যাত্রী প্রবাহের বিমানবন্দরগুলোতে এ ধরনের এসকেলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি যাত্রীদের শান্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দেয়। পৃথিবীর উন্নত এয়ারপোর্টগুলোতে আমরা দেখেছি এরকম ট্রাভেলেটরের ব্যবস্থা থাকে। এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালেও কিন্তু এই ধরনের ট্রাভেলেটরের ব্যবস্থা করা হলো। এই ট্রাভেলেটরের সুবিধা হলো, আপনি হাঁটতে চান না, সেই ক্ষেত্রে ট্রাভেলেটরের উপরে দাঁড়ালে আপনাকে দীর্ঘ একটা পথ কিন্তু এই ট্রাভেলেটর আপনাকে নিয়ে যাবে। এই আধুনিক প্রযুক্তির ব্যবহার তৃতীয় টার্মিনালে হয়েছে। এতে এই তৃতীয় টার্মিনালের আলাদা একটা গুরুত্ব পাবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এই তৃতীয় টার্মিনাল ব্যবহারে। নতুন এই টার্মিনালে যাত্রীদের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক 3টি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে। এগুলো হলো রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং ওড সাইজ ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের 16টি রেগুলার ব্যাগেজ বেল্ট থাকবে টার্মিনালটিতে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য স্থাপন করা হয়েছে আরও 4টি পৃথক বেল্ট। টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে একটি করে দৃষ্টিনন্দন বেবি কেয়ার লাউঞ্জ। এই লাউঞ্জের ভেতরে মায়েদের জন্য বেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরের ফ্যামিলি বাথরুম করা হয়েছে। এছাড়া বাচ্চাদের স্লিপার দোলনা সহ একটি চিলড্রেন প্লে এরিয়াও রাখা হয়েছে এখানে। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে হেলথ ইন্সপেকশন রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, করোনা সহ নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়া। অত্যাধুনিক এই টার্মিনাল ভবনে থাকবে 10টি সেলফ চেক ইন কাউন্টার। এগুলোতে পাসপোর্ট ও টিকিটের তথ্য প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে বোর্ডিং পাস ও সিট নাম্বার। এরপর নির্ধারিত জায়গায় যাত্রী তার লাগেজ রাখবেন। স্বয়ংক্রিয়ভাবে লাগেজগুলো উড়োজাহাজের নির্ধারিত স্থানে চলে যাবে। তবে নির্ধারিত 30 কেজির বেশি ওজনের লাগেজ নিয়ে এখানে চেক ইন করা যাবে না। যাত্রীদের জন্য আরও 100টি চেক ইন কাউন্টার থাকবে এই টার্মিনালে। অবসরে যাত্রীদের সময় কাটানোর জন্য নতুন এই টার্মিনালে শীঘ্রই করা হচ্ছে মুভি লাউঞ্জ, এয়ারলাইন্স লাউঞ্জ। এই 2 লাউঞ্জ বাদে অন্যান্য স্থাপনাগুলো ইতিমধ্যে বসানো হয়েছে, তবে পরীক্ষামূলকভাবে এখনও এগুলো চালানো হয়নি। এদিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এরই মধ্যে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল চালুর পর থেকে 2 বছর যে দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের প্রস্তুতি হিসাবে এরই মধ্যে বহরে যুক্ত করছে অত্যাধুনিক যন্ত্রপাতি। বিশ্বমানের সেবা দিতে বিমান তাদের প্রস্তুতি সম্পূর্ণ করছেন। যাত্রীদের চাহিদা অনুযায়ী মানসম্মত সেবা দিতে প্রতিদিন তাদের লোকবল নিয়োগের পাশাপাশি দেওয়া হচ্ছে উন্নত প্রশিক্ষণ। তবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে নানান সমালোচনা থাকলেও সে সকল সমালোচনার জবাব দিতে চাই বিমান। তবে সাম্প্রতিককালে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। তাই বিমানের উপর পূর্ণাঙ্গ আস্থা রাখছে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেরও ব্যবস্থা করবেন এবং আচরণগত যে সকল সমস্যা রয়েছে বিমান কর্মীদের সেগুলোর বিষয়ে আরও মান উন্নয়ন করবেন। তবে সবকিছুর ঊর্ধ্বে নতুন করে জটিলতা শুরু হয়েছে থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক নিয়োগ নিয়ে। অস্থায়ীভাবে একজনকে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়ার কারণে প্রকল্পের অনেক কাজই এখন স্থবির হয়ে আছে। সে কারণে এই প্রকল্পের কাজ শেষ হতে আবারও শঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ করার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে প্রকল্প পরিচালকের নিয়োগ না হওয়ায় সম্প্রতি গণমাধ্যমে খবরও বেরিয়েছে প্রায় 100 কোটি টাকার লোকসান হতে পারে এই কারণে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাতে পারেন আপনার মতামত। আর তৃতীয় টার্মিনাল কবে চালু করা উচিত, কেন এত দেরি হচ্ছে, এ সকল বিষয় নিয়েও আপনি জানাতে পারেন আপনার মতামত। আপনার মূল্যবান মতামতগুলোই তুলে ধরার চেষ্টা করব কর্তৃপক্ষের সামনে। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।